দর্শক সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, সচিবালয়ের আজকের চিত্র কেমন দেখছেন, আর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান হবেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে ঢাকায় এসে পৌঁছাবেন এবং তারপরে আসলে এই যে প্রস্তুতি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ বা কারা থাকবেন সেই বিষয়গুলোর প্রস্তুতি তারপরেই হয়তো শুরু হবে। এবং এখন আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মন্ত্রণালয় ভিত্তিক যে প্রস্তুতি রয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, সব প্রস্তুতি কিন্তু চলছে। তবে এবার একটু ভিন্ন রকমের প্রস্তুতি, কারণ জানেন যে এখন রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি এবং যার কারণে এই মন্ত্রী পরিষদ বিভাগের বেশিরভাগ কর্মকর্তা বঙ্গভবনে অবস্থান করছেন এবং সেখানে থেকেই রাষ্ট্রের কার্যক্রম চালানো হচ্ছে। তবে যেটি আমরা সকালবেলা বলেছিলাম যে এই যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে যারা যাবেন তাদের জন্য যে গাড়ি প্রস্তুতির একটা বিষয় থাকে, সেটি কিন্তু এই মন্ত্রী পরিষদ বিভাগের এখান থেকে করা হয় বা জনপ্রশাসন মন্ত্রণালয় যুক্ত থাকে। সেটির প্রস্তুতি সকাল আমরা পরিবহন পুলে যোগাযোগ করেছিলাম। পরিবহন পুলে বলা হয়েছে যে তাদের কাছে যে নির্দেশনা রয়েছে, তারা 25টি গাড়ি রেডি করে রেখেছেন এবং সেই 25টি গাড়ি যদি তারা এখন পর্যন্ত তাদেরকে বলা হয়নি কোথায় কিভাবে পাঠাতে হবে সেটি। তবে এই মুহূর্তে আমরা এইখানে কিছুক্ষণ আগে দেখলাম যে এইখানে সচিবালয় নিরাপত্তায় নিয়োজিত যে সেনাবাহিনীর যে ইটি রয়েছে, তারা কিন্তু হঠাৎ করে আমরা দেখছি যে এই মন্ত্রণালয়ের সম্মুখ ভাগে যে গাড়িগুলো অবস্থান করছিল তাদের সবগুলো গাড়িকে সরিয়ে দিচ্ছে এবং তারা যেটি জানিয়েছেন যে এখানে এই যারা শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের, সেই তাদের জন্য যে গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে সেই গাড়িগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। এখানে আসার পরে আসলে আমরা বলতে পারবো যে কতটি গাড়ি আসলে এখানে প্রস্তুত করা আছে এবং যেই বিধানগুলো রয়েছে যে প্রত্যেকটি গাড়িতে একজন গানম্যান যাবেন, একজন এবং তার জন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা থাকবেন, সেই বিষয়গুলোর প্রস্তুতি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় করেছে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে গতকালকে জানিয়েছিল যে বাকি যে সার্বিক যে প্রস্তুতি, অর্থাৎ নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে যে প্রস্তুতিগুলো তারা সেগুলো সম্পন্ন করেছেন এবং সকালেও আমাদেরকে জানিয়েছেন তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন এবং বঙ্গভবন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যখনই তাদেরকে জানাবেন যে সব সুবিধাগুলো তাদেরকে দিতে হবে নিশ্চিত করে দেন, সেগুলো তারা দেবেন।